আপনাকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানুষের ঘরে ঘরে এত রোগ হচ্ছে, যেরকম ধরুন ক্যান্সারের সমস্যা, কিডনির সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা, তো এটা কি বাড়ির কোনো বাস্তুর দোষ থাকলে হয়? এবং যদি দোষ থাকে সেটা কোন জায়গায় দোষ থাকলে হয়? দেখুন, আমি আমার সব থেকে বেশি কেস স্টাডি যেটা হয় মানে রয়েছে, সেটা হেলথ প্রবলেম নিয়েই রয়েছে। আমার 10টার মধ্যে যদি 10টা বাস্তুর কাজ আসে, তার মধ্যে ধরে রাখুন 2টো কি তিনটে তো হেলথ ইস্যুস নিয়ে আসেই আসে। তো আমি খুব বেশি হেলথ রিলেটেড কাজ করেছি। হেলথের যে সমস্যাটা আছে, দেখুন, হেলথের সমস্যাও কিন্তু এই মানির প্রবলেমের মতন মাল্টিপার জায়গা থেকে আসে। কিন্তু মেনলি যেটা হেলথ ইস্যু, সেটা হচ্ছে নর্থ ইস্ট, ওটা নর্থের ঠিক পাশের জন্য। এই জোন যদি কোনো রকমভাবে ইমব্যালেন্স হয়ে গেছে বা কোনো রকমভাবে সেটা এফেক্ট হয়ে গেছে, সেই বাসস্থানে রোগ, মেডিসিন, ডক্টর, টেস্ট রিপোর্ট থাকবে। কীভাবে হবে কেউ নেই, যে হঠাৎ করে দেখা গেলো কোমরের ব্যথা, হঠাৎ দেখা গেলো বুকের ব্যথা, হঠাৎ দেখা গেলো কিডনি ড্যামেজ, হঠাৎ দেখা গেলো ক্যান্সার। তো এই জোন নর্থ ইস্ট আর নর্থ ইস্ট আর নর্থ ইস্ট, এই নর্থ ইস্ট আর নর্থ ইস্ট, এই দুটো জোন হেলথের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নর্থ ইস্ট তো ইমিউনিটিরই জোন, আর এখানে যখন ইমব্যালেন্স হয়, সেই বাসস্থানে ইমিউনিটি ডিস্টার্ব হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাই চলে যাবে। তো যখন চলে যাবে, সেই বাড়িতে রোগ হবেই হবে। তো যদি মনে হচ্ছে, আর আমি এই জায়গায় মেন দেখেছি, এছাড়া যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এছাড়া এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাও তো একটা হেলথ ইস্যুস। বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে বিনা কারণে, কিছুই নয়, গাড়ি নিয়ে বেরোলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হয়তো দেখা গেল বাড়িতে বসে রয়েছে বা বাথরুমে যাচ্ছে, পড়ে গেল, হাত পা ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বা এমন হয়ে গেল বড় ফ্র্যাকচার হয়ে গেল, তার জন্য সার্জারি করতে হলো। তো এই অ্যাক্সিডেন্ট যদি বারবার হয়, সেটা কিন্তু সাউথ ইস্ট ও সাউথ ইস্টের জোন। ওইখানে যদি ওয়াটার বোরিং থাকে, ওখানে যদি অ্যান্টি অ্যাক্টিভিটি থাকে, টয়লেট থাকে, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়। আমি এটা যত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বা দেখেছি, অ্যাক্সিডেন্ট কেস এসছে, তাদের এখানে আমি দেখেছি। তো এই রকমই অনেক রকম সমস্যা আসে। তবে মেনলি যেটা, যদি কারোর বাসস্থান, যদি মনে হচ্ছে প্রচুর হেলথ প্রবলেম হচ্ছে, এই যে ক্যান্সার আর কিডনি ড্যামেজ, এই দুটো যে সব থেকে মেজর সমস্যা, আমি এই দুটোই দেখেছি ওই নর্থ ইস্ট আর নর্থ ইস্টের টয়লেট বা কিচেন থাকলে। এই দুটো জিনিস ওখানে থাকলে, আমি ওরা 100-র ওপরে ক্যান্সার পেশেন্টের কাজ করেছি, তাদের বাসস্থানে আমি ওটা পেয়েছি ট্রিটমেন্ট করে দিতে। হ্যাঁ, এবার কি, ও নর্থ ইস্টে যেটা আছে সেটা ট্রিটমেন্ট হয়ে যায়, কিন্তু নর্থ ইস্টের কোনো ট্রিটমেন্ট হয় না, ওটা সরাতেই হয়। হ্যাঁ, যাদের দেখেছি একদম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, মোটামুটি একদম ঠিক প্রথম দিকে, তাদের সরিয়ে দিতে তারা সুস্থ হয়ে গেছে, এরকম আমার কাছে অনেক কেস আছে। কিন্তু যারা থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে চলে গেছে, খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে, এটাও আমি ম্যাজিকের মতন দেখেছি। আমি অবাক হয়ে, আমি এটা এই কাজের সূত্রে এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে, যখনই সেই ট্রিটমেন্টটা হয়ে গেল, আর এটা আমি সবার দেখেছি, প্রায় অনেকগুলো কেস আছে যারা বাঁচিনি, তারা তাদেরকে তার ভগবানের কাছে চলে গেছেন তারা। হ্যাঁ, তাদের হচ্ছে এই ট্রিটমেন্ট করার তার টয়লেট সরিয়ে নেওয়ার 3 মাসের মধ্যেই তাদের কিছু একটা হয়, সে সুস্থ হয়ে গেছে, নয় সে চলে গেছে। এটাই আমি হেলথের বিষয়টা দেখেছি। তবে যদি হেলথ ইস্যুস আছে, তো এই জোন অবশ্যই সবাই ভেরিফাই করতে পারে, আর এখানে যদি ইমব্যালেন্স পায়, তো সেটাকে ট্রিটমেন্ট করে দিলে, যদি টয়লেট থাকে সেটার ট্রিটমেন্ট আছে। নর্থ ইস্টে ট্রিটমেন্ট নেই, কিচেনও নর্থ ইস্টে ট্রিটমেন্ট আছে, তবে আমি বলবো সরিয়ে দেওয়াই ভালো। নর্থ ইস্টের কিচেনের কোনো ট্রিটমেন্ট নেই, সরাতেই হবে। তো এইগুলো করলে, যদি এই দুটো জায়গা ঠিক থাকে, মোটামুটি মানুষ ভালো থাকে,
সুস্থ থাকে, বাড়ির সবাই সুস্থ থাকে, এরকম না, সুস্থ থাকে, তার নর্মাল জীবনযাপন হয়। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।